বালিয়াটি জমিদার বাড়ি ঢাকা থেকে প্রায় 50 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে ও মানিকগঞ্জ থেকে প্রায় 8 কিলোমিটার পূর্ব দিকে ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে বালিয়াটি জমিদার বাড়ি। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িটির 7টি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে নির্মিত এবং এর ভবনগুলো এক এক সময় এক এক উত্তরাধিকারের মাধ্যমে নির্মিত করা হয়েছিল। বালিয়াটি জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগের মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা হচ্ছে। কিভাবে আসবেন? বালিয়াটি জমিদার বাড়িতে যেতে হলে প্রথমেই আপনাকে সাটুরিয়া বাস স্ট্যান্ড আসতে হবে, তারপর সেখান থেকে ইজি বাইকে চলে আসতে পারবেন বালিয়াটি জমিদার বাড়িতে। ঢাকার যে কোনো স্থান থেকে আসতে হবে গাবতলী। গাবতলী থেকে মানিকগঞ্জের সাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় বেশ কিছু বাস, তার মধ্যে একটি হচ্ছে এসবি লিংক। এসবি লিংক সরাসরি মানিকগঞ্জের সাটুরিয়া পর্যন্ত যায়, যার বালিয়াটি জমিদার বাড়ির বর্তমান টিকিট মূল্য 30 টাকা এবং সাপ্তাহিক ছুটি রবিবার। বালিয়াটি জমিদার বাড়ির প্রবেশ মুখে রয়েছে এরকম 4টি সিংহ দুয়ার, যেদিক দিয়ে প্রবেশ করলেই দেখা মিলে 4টি বড় স্থাপত্য শৈলীর। 19 শতকে নির্মিত বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি জমিদার বাড়ি হচ্ছে এই বালিয়াটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার গোবিন্দ রাম সাহা, যিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও জমিদার ছিলেন। বালিয়াটি গ্রামে অবস্থিত হওয়ায় এই জমিদার বাড়ির নামকরণ করা হয় বালিয়াটি জমিদার বাড়ি।
2 নম্বর প্রাসাদের ভেতরের অংশে বর্তমানে জাদুঘর রয়েছে। এখানে জমিদারদের ব্যবহৃত অসংখ্য নিদর্শনাদি রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। নিদর্শনগুলোর মধ্যে রয়েছে অসংখ্য সিন্দুক, ছোট বড় আয়না, তাদের ব্যবহৃত খাট, ঝাড়বাতি, শ্বেত পাথরের টেবিল, আলনা থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের নিদর্শন। এবং এই প্রাসাদের পেছনের অংশে রয়েছে একটি পুকুর, যার 6টি সিঁড়ি পুকুরের শেষ পর্যন্ত নেমে গেছে। তখনকার সময়ের খাবার পানি সংগ্রহের জন্য তারা ব্যবহার করতেন এই ধরনের কূপ। এই জমিদার বাড়িটি 7টি স্থাপনা নিয়ে নির্মিত। সামনের 3টি প্রাসাদ ব্যবহার করা হতো ব্যবসায়িক কাজে এবং পেছনের 4টি প্রাসাদকে বলা হয় অন্দরমহল, যেখানে তারা বসবাস করতেন। এই জমিদার বাড়ির সৌন্দর্য দেখলে আপনার যতটা না ভালো লাগবে তার চেয়ে বেশি খারাপ লাগবে যদি আপনি এর ইতিহাস সম্পর্কে জানেন। এই জমিদার বাড়িটি যিনি প্রতিষ্ঠিত করেন তার ছিল 4টি ছেলে এবং খুবই খারাপ চরিত্রের অধিকারী। তাদের শাসনামলে তারা এলাকার যুবতী নারীদের এনে ধর্ষণ করে তাদেরকে কূপে ফেলে দিতেন। কতটা হিংস্র জমিদার হলে তাদের শাসনামলে তারা এই ধরনের কাজ করতেন। সো যতটা না ভালো লাগবে আপনাদের এই জমিদার বাড়ির সৌন্দর্য দেখে, ততটাই খারাপ লাগবে যদি এর ইতিহাস এবং তাদের শাসনামলের কথা আপনি মনে করেন। আপনারা যারা ঢাকার অদূরে একদিনের ট্যুরে কোথাও যেতে চান তারাও কিন্তু দেখে আসতে পারবেন বাংলার ঐতিহাসিক এই প্রাসাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।